সিটি কর্পোরেশনের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করে। পরে বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা এসে বাধা দেন। এই ঘটনার পর গেল শনিবার মধ্যরাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। এ বিষয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি ফেসবুকে লিখেছেন, প্রক্টরের পদত্যাগ করতে হবে। এনএসআই এর প্রেসক্রিপশন নাকি র এর প্রেসক্রিপশন এসব আমি চিনি না। এ সময় প্রশ্ন রেখে তিনি আরও লিখেছেন, কোন সাহসে হাসিনার গ্রাফিতি মোছে। গেল শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে শেখ মুজিব ও হাসিনার ব্যঙ্গাত্মক গ্রাফিতি মুছতে ক্রেন নিয়ে আসে সিটি কর্পোরেশনের কিছু লোক। সে সময় হাসিনার গ্রাফিতির মাথা পর্যন্ত মুছতে পারলেও মুজিবের পুরোটাই মুছে ফেলে তারা। পরে শিক্ষার্থীরা এসে বাধা দিলে তারা এটি বন্ধ করতে বাধ্য হয়। তারা জানান, শেখ হাসিনার গ্রাফিতিটি ছিল মূলত ঘৃণা স্তম্ভ। এটি জুলাই বিপ্লবের স্মৃতি। আমরা এটি দেখে প্রক্টরকে কল করলে প্রক্টর এসে জানান যে তাকে গোয়েন্দা সংস্থা কল করেছেন শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি মুছে দেওয়ার জন্য। পরে প্রক্টর স্যার স্টেট অফিসকে জানালে অফিস সিটি কর্পোরেশন এবং মেট্রো কর্তৃপক্ষের মাধ্যমে এটি মুছে ফেলার উদ্যোগ নেয়, যা শিক্ষার্থীদের বাধার মুখে সম্ভব হয়নি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।